সৌদি আরব আর কুয়েতকে রক্ষায় এবার নতুন চাল দিল যুক্তরাষ্ট্র। ইরানের ভয়ে কি এবার নিজের মিত্রদের ঢাল বানাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা? মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে ওয়াশিংটনের কৌশল। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার হুমকি, অন্যদিকে সৌদি আরব ও কুয়েতের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ঠিক এমন সময় দুই মিত্র দেশের হাতে প্রায় $2.5 বিলিয়ন অস্ত্র ও সামরিক সহায়তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য উঠে এসেছে দ্য ডনের এক প্রতিবেদনে। ওয়াশিংটনের দাবি, এটি শুধু অস্ত্র বিক্রি নয়, বরং উপসাগরীয় অঞ্চলে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার কৌশল। তবে আন্তর্জাতিক অঙ্গনে জোর গুঞ্জন, ইরানের ক্রমবর্ধমান সামরিক চাপ এবং একের পর এক পাল্টা হামলার আশঙ্কাই যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের কাছে প্রায় $196 কোটি উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্যাকেজে রয়েছে সর্বোচ্চ 20,000 অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম গাইডেন্স ইউনিট ও ওয়ারহেড। যুক্তরাষ্ট্রের দাবি, এই অস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। শুধু সৌদি আরব নয়, কুয়েতের জন্যও অনুমোদন দেওয়া হয়েছে আরও $48.40 কোটি সামরিক সহায়তা। এই প্যাকেজের আওতায় দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবহন, বিমান বহরের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও দেয়া হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সম্প্রতি কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এরপর থেকেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন শুধু ইরানের সঙ্গে লড়াই করছে না, একই সঙ্গে নিজেদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিয়েও নতুন হিসেব কষছে। কারণ সৌদি আরব কিংবা কুয়েতে বড় ধরনের হামলা হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই অস্ত্র বিক্রি পুরোপুরি তাদের জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ এবং এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন এখন একটাই, ইরানের ক্রমবর্ধমান চাপের মুখেই কি এবার নিজের মিত্রদের ঘিরে নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে ওয়াশিংটন, নাকি এটি আরও বড় সংঘাতের ইঙ্গিত? জেসমিন জাহান, কালবেলা।